কোশ্চেন নাম্বার 11টা পর দেখ কি বলেছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2ax আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ax অধিবৃত্তের দ্বারা সীমাবদ্ধ অংশটি চিহ্নিত করো, সমাকলনের সাহায্যে চিহ্নিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তো একই অঙ্ক বেসিক্যালি, আগের অঙ্কটা এই অঙ্কটা সেম। 10 নম্বর অঙ্ক আর 11 নম্বর অঙ্ক একদম আইডেন্টিক্যাল বলতে পারিস, ঠিক আছে। শুধু 10 নম্বর অঙ্কে সাংখ্যমান দেওয়া ছিল আর 11 নম্বর অঙ্কে সাংখ্যমান দেওয়া নেই, এখানে এ দিয়ে ব্যাপারটা বোঝানো আছে। ক্লিয়ার? তাহলে ফার্স্ট সমীকরণ যা করেছি এর আগের অঙ্কটাতে, আজকের অঙ্কগুলোতে অত লেখালেখি করবো না। সমীকরণটা কি বলেছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইজ ইকুয়াল টু 2ax না, 2ax। তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ার মান আরেকটা সমীকরণ কি বলেছে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ax। তাহলে দুটো সমীকরণের থেকে কমন কি? ওয়াই স্কোয়ার। তো ওয়াই স্কোয়ার মানটা আমরা বের করি। ফার্স্ট সমীকরণ থেকে ওয়াই স্কোয়ারের মান কত আসছে? 2ax মাইনাস এক্স স্কোয়ার। আর দ্বিতীয় সমীকরণ থেকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ax দেওয়াই আছে। দুটোকে যদি আমি তুলনা করি, ঠিক আছে, দুটোকে যদি তুলনা করা হয় 1 ও 2 তুলনা করে পাই, দুটোকে তুলনা করলে আমরা পাচ্ছি 2ax মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ax। এক্স গুলোকে কাটবি না, বরং সবাইকে এক সাইডে নিয়ে আয়। এক সাইডে আনলে পেয়ে যাবি ax মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করে তোদের আসবে ax মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তার মধ্যে থেকে এক্স কে কমন নেওয়া হবে, ঠিক আছে। এর মধ্যে থেকে আমরা এখন এক্স কে কমন নেব। তাহলে এক্স কে কমন নেওয়া হলো, পড়ে থাকলো a মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0। অতএব এক্স এর দুটো মান, আইদার এক্স ইকুয়াল টু 0 অর এক্স ইকুয়াল টু a। ঠিক আছে। আচ্ছা, আমাদেরকে দুটোর ছবি আঁকতে হবে। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ax এর ছবি ড্র করবো কি করে? তার জন্য এটাকে আগে সঠিক আকারে নিয়ে যেতে হবে। তাহলে বৃত্তের সঠিক আকারটা হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু আর স্কোয়ার। ঠিক আছে। এই বৃত্তের যে স্ট্যান্ডার্ড ফর্ম, এখানে কেন্দ্র, এটাকে বলা হয় বৃত্তের স্ট্যান্ডার্ড ফর্ম। কেন্দ্র হচ্ছে আলফা কমা বিটা আর ব্যাসার্ধ হচ্ছে আর। মানে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধের মান জানা থাকলে আমরা বৃত্তের সমীকরণটা সরাসরি এই আকারের মাধ্যমে পেয়ে থাকি। হলো? অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল টু এ স্কোয়ার। উভয় পক্ষে এ স্কোয়ার যোগ করলাম। আমাকে এই সমীকরণটাকে এই আকারে কনভার্ট করতে হবে, মানে হোল স্কোয়ার ব্যাপারটাকে নিয়ে আসতে হবে। এখন এক্স স্কোয়ার মাইনাস 2ax যেহেতু আছে, আমরা এটাকে হোল স্কোয়ার বানাবো কি করে? প্লাস এ স্কোয়ার অ্যাড করে দিয়ে। তার মানে এখানে হয়ে যাচ্ছে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মানে কি? ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে দেখো কেন্দ্র কত আসলো আর ব্যাসার্ধ কত আসলো? তাহলে কেন্দ্র আসছে হচ্ছে a, 0 বিন্দু আর ব্যাসার্ধ হচ্ছে a। ঠিক আছে। তাহলে এটা ছবি ড্র করতে হবে। ছবি কি হয়ে যাবে? এটা এমন একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে a, 0 বিন্দু আর এর ব্যাসার্ধ হচ্ছে a একক। তাহলে এটা a একক। ঠিক আছে। a, 0 বিন্দু মানে এটা কিন্তু x অক্ষের উপর আছে। ঠিক আছে, এটা x অক্ষের উপর আছে। হলো? আচ্ছা, এটা হচ্ছে 0, 0 বিন্দু হয়ে যাবে। তাহলে যেহেতু a একক, তাহলে পরে এটা 0, 0 বিন্দু হবে। এই বিন্দুটা হয়ে যাবে 2a, 0 বিন্দু। ঠিক আছে। তো এই পাশে ছেদ বিন্দু হয়ে যাবে 2a, 0 বিন্দু। বোঝার সুবিধার জন্য এদের নাম দিয়ে দিই। এটা কেন্দ্রটাকে c নাম দেওয়া হলো। ব্যাসার্ধের মান কত? a। তুই তো বললি ব্যাসার্ধ a একক, তাই না? এটা হলো বৃত্তটা। এরপরে আমার লাগবে অধিবৃত্তটাকে। অধিবৃত্তের সমীকরণ কি দেওয়া আছে? y স্কয়ার ইকুয়াল টু ax, y স্কয়ার ইকুয়াল টু ax। বল। তোর ব্যাসার্ধ কত একক বলেছে? তাহলে মানে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা ট্রাভেল করতে হলে আমাকে a একক যেতে হবে। তাহলে a, 0 থেকে আমি যত বাঁ দিকে যাচ্ছি মানে মানটা কমবে আরো। তো a, 0 থেকে যে এর ভ্যালুর থেকে যদি এই কমে যায় 0, 0, ক্লিয়ার? তাহলে 0, 0 হয়ে গেল। এখন y স্কয়ার ইকুয়াল টু ax এর ছবিটা ড্র করতে হবে। এর ছবি কি হবে? এর ছবি হচ্ছে, দেখ আমরা জানি যে y স্কয়ার ইকুয়াল টু ax এর শীর্ষবিন্দু হচ্ছে 0, 0। তাহলে এই যে 0, 0 এখান থেকে স্টার্ট হবে আর দেখতে কিরকম হবে? এরকম। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অধিবৃত্তটার ছবি।
তাহলে কোথায় কোথায় ছেদ করেছে অধিবৃত্ত আর বৃত্ত একে অপরকে? এমন দুটো বিন্দুতে যেখানে এক্স এর একটা বিন্দুতে এক্স এর মান 0 আর একটা বিন্দুতে এক্স এর মান a। ঠিক আছে, এমন দুটো বিন্দু যেখানে প্রথমটাতে এক্স এর মান 0 আর পরেরটাতে এক্স এর মান a। তো ছবির মধ্যে দেখ অধিবৃত্ত আর বৃত্ত তারা একে অপরকে তিনটা বিন্দুতে ছেদ করেছে, যার মধ্যে থেকে এ যে বিন্দুটা, এ বিন্দুটার ক্ষেত্রে এক্স এর মান কত? 0। তাহলে এই এক্স এর মান 0 যে বিন্দুটা, ওটা বুঝে গেলাম কোনটা। এখন অবশিষ্ট যে বাকি দুটো বিন্দু আছে, এখন ব্যাপারটা হচ্ছে আরেকটা জায়গায় ছেদ করার কথা যেখানে এক্স এর মান a, কিন্তু আমি দেখতে পাচ্ছি আরো দুটো বিন্দুতে ছেদ করেছে।
এই দুটো বিন্দুর ক্ষেত্রে কি হবে, এক্স এর মানটা এ হবে। তার মানে এই দেখ, কারণ এই দুটো লাইনের জয়েন্ট, এই দুটো বিন্দু সংযোগ সরলরেখাটা কেন্দ্র দিয়ে যাচ্ছে। হ্যাঁ বল। যাবেই, কারণ এই দুটো বিন্দুর ক্ষেত্রে তো এক্স ইকুয়াল টু এ হতে বাধ্য না। দেখ আমরা দুটো সমীকরণকে সমাধান করলাম, আর এক্স এর কয়টা মান আসলো? দুটো, একটা জিরো আর একটা এ। জিরো তো এখানে হবে, তোর মনে হয় এই জায়গায় এক্স এর মান জিরো হবে? অবভিয়াসলি না, কারণ পড়ে তো আসে একটাই মান, অন্য তো কোনো মানই নেই। তার মানে এই যে দুটো ছেদ বিন্দু, সেই দুটো ছেদ বিন্দুতে এক্স ইকুয়াল টু এ হতে বাধ্য। আর এক্স ইকুয়াল টু এ যদি হয়, এইখানেও তো এক্স ইকুয়াল টু এ, মানে এই তিনটা একই সরলরেখার উপর থাকবে। বলতে পারলাম? এখনো বুঝলি না? আবার বলছি যে আমরা ছেদ বিন্দুর স্থানাঙ্ক কি করে পাই? সমীকরণগুলো সমাধানের মাধ্যমে। যে বক্রগুলোকে ছেদকরণ মানে ছেদ করেছে, সেই বক্রগুলোর সমীকরণ যে আছে, সেই সমীকরণগুলো সমাধান করি। তাও বলে ফেলি, শুরু যেহেতু বললাম, যে সেই সমীকরণগুলোকে সমাধান করি এবং এক্স এর মানটা বের করি, ওয়াই এর মানটা বের করি। তো সেই যে মানগুলো বের হয় এক্স আর ওয়াই এর, সেই মানগুলোই হচ্ছে ছেদ বিন্দু। হলো, ছেদ বিন্দু স্থানাঙ্কগুলো প্রোভাইড করে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে অধিবৃত্ত আর বৃত্ত তারা একে অপরকে তিনটা বিন্দুতে ছেদ করেছে, কিন্তু আমরা যখন সমাধান করলাম তখন দেখতে পাচ্ছি যে এক্স এর কেবলমাত্র দুটো মানই বেরিয়েছে। এখন দুটো মান দিয়ে তিনটা ছেদবিন্দু আমি কি করে তৈরি করব? এক্স এর দুটো মান দিয়ে। তার মানে কি, যে কোনো দুটো বিন্দু এমন আছে যাদের ক্ষেত্রে এক্স এর কমন মান বসছে, সেম মান বসছে। এখন কোন মান? কোশ্চেন হচ্ছে যে এই যে এ বিন্দু, এটা তো মূল বিন্দু, মানে এখানে এক্সও জিরো ওয়াইও জিরো। তার মানে এই বিন্দুটার ক্ষেত্রে তো অটোমেটিক্যালি এক্স ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে। আর বাকি থাকলো এক্স ইকুয়াল টু এ। এই যে দুটো বিন্দু, অবশিষ্ট যে দুটো বিন্দু ছেদ করলো ছবিতে, সেই দুটো বিন্দুর ক্ষেত্রে নিশ্চয়ই এক্স এর মানটা জিরো না, কারণ দেখেই বোঝা যাচ্ছে এটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষের উপর তো নাই ছবিতে, তাই না? তার মানে কি, এই দুটো বিন্দুর ক্ষেত্রে এক্স এর মান কত হওয়া উচিত? এ হওয়া উচিত। আবার মজার জিনিস এটা যে কেন্দ্র যেটা, ওটার স্থানাঙ্ক ছিল এ কমা জিরো, মানে ওখানেও এক্স এর মানটা জিরো, সরি এ। তার মানে কি, এই তিনটা বিন্দুর ক্ষেত্রে এক্স এর মান এ, তাহলে তিনজনই একটা সরলরেখার উপর আছে। কথাটা ক্লিয়ার? একটা সরলরেখার উপর থাকতে বাধ্য তখন। ঠিক আছে প্রীতি? তাহলে হলো, এখন এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ, এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়াল টু টু এ, আর এই পয়েন্টে এক্স ইকুয়াল টু জিরো। কোশ্চেন হচ্ছে যে এক্স ইকুয়াল টু টু এ কেন নিলাম? তার কারণ আমাদেরকে মনে হয় বলেছে সাধারণ অঞ্চলের ক্ষেত্রফল ইয়ে করতে, না সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে এই যে বৃত্ত আর অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চল মানে সাধারণ অঞ্চল। সাধারণ অঞ্চল কোনটা হচ্ছে? এই যে ছেদ করা জায়গাটা, এই পুরোটা হয়ে যাচ্ছে সাধারণ অঞ্চল। ক্লিয়ার? তখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই সাধারণ অঞ্চলটা শুরু হয়েছে এক্স ইকুয়াল টু জিরোতে, আর সাধারণ অঞ্চলটা শেষ হয়েছে কোথায়? এক্স ইকুয়াল টু টু এতে। হলো, কিন্তু এই যে এতটা রেঞ্জের মধ্যে কিন্তু ও বক্রটাকে পাল্টাইছে, মানে অঞ্চলটা কিন্তু নিজের মাদার যে কার্ভ, মাদার কার্ভ মানে মাতৃ কার্ভ, যে যেই কার্ভের আন্ডারে ও জন্মাইছে, যে এই অঞ্চলটা, সেটাকে কিন্তু ও পাল্টেছে। সেটা কি করে পাল্টেছে? কারণ জিরো থেকে এ অবধি এই কার্ভটা হচ্ছে অধিবৃত্ত কে ফলো করছে, এই অঞ্চলটা অধিবৃত্তকে ফলো করছে, কিন্তু এ থেকে টু এ অবধি বৃত্ত হয়ে গেছে না। হলো, আর দ্বিতীয়ত আরেকটা কথা, এই পুরো অঞ্চলটা আমরা একেবারে পারবো না বের করতে। আমরা কি করব? হাফ করে বের করব, হাফের ক্ষেত্রফলটা বের করব, তারপরে ওটাকে টু দিয়ে গুণ করে দেব। কথাটা বোঝাতে পারছি? তাহলে যে নির্ণেয় অঞ্চলটা হবে বা নির্ণেয় ক্ষেত্রফল যেটা হবে, নির্ণেয় ক্ষেত্রফল সেটা কি হয়ে যাবে? সেটা হবে ইন্টিগ্রেশন জিরো টু এ ওয়াই ডিএক্স। সেখানে কোন ওয়াইটা বসবে? অধিবৃত্তের ওয়াই। প্রথমে জিরো টু এর মধ্যে অধিবৃত্তের ওয়াই বসবে। প্রথমত বলি জিরো টু টু এ ওয়াই ডিএক্স, এটা লিখলাম। এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন ভাগ করতে হবে, জিরো টু এ ওয়াই ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এ টু টু এ ওয়াই ডিএক্স। ঠিক আছে? আর ওয়াই ডিএক্স কেন হলো আশা করি এক্সপ্লেন করতে হবে না, কেন ওয়াই ডিএক্স আসলো, কেন এক্স ডিওয়াইটা হলো না। ঠিক আছে? ওটা আশা করি ব্যাখ্যা করতে হচ্ছে না। ক্লিয়ার? তাহলে জিরো টু এ ওয়াই ডিএক্স, এখানে ওয়াই বলতে কোন ওয়াই বসবে? বৃত্তের ওয়াই না অধিবৃত্তের ওয়াই? অধিবৃত্তের ওয়াই। তাহলে অধিবৃত্তের ওয়াই এর মান কত? অধিবৃত্তের ওয়াই এর মান কত? রুট এ এক্স ডিএক্স প্লাস এ টু টু এ, বৃত্তের ওয়াই মানে রুট ওভার, বৃত্তের ওয়াই কোথা থেকে পাবি? হ্যাঁ, রুট ওভার, হ্যাঁ, টু এ এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু, এটা ইন্টিগ্রেশন তো সরাসরি হবে, এটা ইন্টিগ্রেশন কত হবে? রুট এ ইন্টু হয়ে যাবে রুট এক্স টু দি পাওয়ার 3/2, বা তুই ঠিকই বলছিলিস, কিন্তু আমি ইন্টিগ্রেশনটাকে কমপ্লিট করতে যাচ্ছি।
আদারওয়াইজ তোরটা ঠিকই ছিল, 2/3 সামনে আসবে, ঠিক আছে। প্লাস এটার ইন্টিগ্রেশন কি করে করব দেখ, এই যে রুট ওভার 2ax মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার ডিএক্স। এটাকে আমি সরাসরি লিখলাম, তোরা এটাকে হোল স্কোয়ার বানিয়ে করবি, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার এই ফরম্যাটে লেখা যাবে। হুম, এখন এখন হচ্ছে ইন্টিগ্রেশন একটা কনসেপ্ট, আমি সরাসরি ফর্মুলা ইউজ করতে পারি কিন্তু করবো না, কারণ ফর্মুলাটা দেখতে খুব বাজে হবে। করবোটা কি, এই ইন্টিগ্রেশনটা করার জন্য প্রতিস্থাপন অ্যাপ্লাই করব, ঠিক আছে। আর এটা তো আমি মানটা পেয়েই যাচ্ছি, এটা হচ্ছে 2/3, এটা ইকুয়াল টু হচ্ছে 2/3 ইন্টু রুট এ ইন্টু এ টু দি পাওয়ার 3/2 মানে এ রুটে, প্লাস প্রতিস্থাপন অ্যাপ্লাই করছি, কি প্রতিস্থাপন করব বোঝা উচিত, কি প্রতিস্থাপন করব এক্স মাইনাস এক্স, আচ্ছা লিখে নিই এটা, এ টু টু এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ তার স্কোয়ার ডিএক্স। ধরছি যে y ইকুয়াল টু এক্স মাইনাস এ, অতএব dy ইকুয়াল টু ডিএক্স, dy ইজ ইকুয়াল টু ডিএক্স, ঠিক আছে। তো dy ইকুয়াল টু ডিএক্স যদি হয়, এখন প্রীতি আমরা ওই জিনিসটা করব, কোনটা বলতো, চেঞ্জ অফ লিমিট, ঠিক আছে। চেঞ্জ অফ লিমিট কি জিনিস, প্রথমে পুরানো ভেরিয়েবলকে লেখা হবে, তার নিচে নতুন ভেরিয়েবলকে লেখা হবে, আমরা লিমিটকে পাল্টে দেব, লোয়ার লিমিট আর আপার লিমিটকে চেঞ্জ করা হবে। এক্স পুরানো ভ্যারিয়েবল, পুরনো লোয়ার লিমিট কত এ, আর পুরনো আপার লিমিট 2a। এখন পুরনো লোয়ার লিমিট দেখ, ওয়াই আর এক্স এর মধ্যে সম্পর্ক কি, ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস এ, তো ওয়াই এর এক্স এর মান যখন এ, ওয়াই এর মান তখন কত হবে 0, আর এক্স এর মান যখন 2a, ওয়াই এর মান এ, তাহলে কোনটা নির্দিষ্ট সমকল, ঠিক আছে। তাহলে নির্দিষ্ট সমকল থেকে এটা হলো দেয়ারফোর, তাহলে আমরা কি করব 2/3 এই দুটোকে গুণ করলে কোথায় এ স্কোয়ার, প্লাস ইন্টিগ্রেশন এটাকে আর এ টু টু এ লিখবো না, আমরা লিখবো 0 টু এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 2a² / 3। এর অ্যান্সার এর আগের দিন থেকে আমি বলে যাচ্ছি, মনে থাকছে এটা অ্যান্সার কি হয়, এই ইন্টিগ্রেশন অ্যান্সারটা কি হয় মনে রাখতে হবে কিন্তু, কি ছিল কেউ a/2 না, y ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস, এটা কোথাকার সূত্র, কোন চ্যাপ্টার, আংশিক বাই পার্টস, বা আংশিকের সূত্র এটা, y ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স y বাই এ ব্র্যাকেট ক্লোজ 0 টু এ, প্লাস সি হবে না কেন, এটা নির্দিষ্ট সমকল না, প্লাস সি হবে না তো, নির্দিষ্ট সমকলে প্লাস সি হয় না, ওই জন্যই তো নাম নির্দিষ্ট সমকল, ওই প্লাস সি কে বলা হয় অনির্দিষ্ট ধ্রুবক, যার জন্য ইন্টিগ্রেশন গুলোর নাম হচ্ছে অনির্দিষ্ট সমকল, ঠিক আছে। এখানে কোনো প্লাস সি আসবে না। এখন আমরা কি করব, ওই আপার লিমিট আর লোয়ার লিমিটকে বসাবো, তাহলে ফার্স্টে ওয়াই এর জায়গায় যদি এ বসাই 0 আসবে, আর এখানে বসালে পরে π/2 হয়ে যাবে, পাই এ স্কোয়ার বাই 4 মাইনাস ওয়াই এর জায়গায় 0 বসালে 0, এখানেও 0 বসালে 0, তার মানে ওভারঅল হয়ে গেল পাই এ স্কোয়ার বাই 4 প্লাস 2a² / 3। আমি যদি একটু কমন সমান নেওয়ার চেষ্টা করি, a² / 12 কে যদি কমন নেই, তাহলে এখানে হয়ে যাবে 3π প্লাস 8, 3π প্লাস 8, তাহলে a² / 12 ইন্টু 3π প্লাস 8, দেখে নাও অ্যান্সার, a² / 12 ইন্টু 3π প্লাস 8 বর্গ একক, বুঝেছে কোথায়, a²/6 3π মাইনাস 8, ও 3π মাইনাস 8, প্রথমত মাইনাসটা তো ভুল আছে, কারণ মাইনাসটা ভুল ভুলই ফিল হচ্ছে, আর a²/6 হবে, এটা আমি মানছি, কেন, কারণ এটা তো অর্ধেক অঞ্চলের ক্ষেত্রফল আসলো, পুরো অঞ্চলের ক্ষেত্রফলটা 2 দিয়ে গুণ হবে, 3π প্লাস 8 তো ফিল হচ্ছে, 3π মাইনাস 8 তো আমি কোথাও ফিল করতে পারছি না, y ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 3π মাইনাস 8, তাহলে 2a² / 3 এর অ্যান্সারটা নেগেটিভ আসা উচিত ছিল, কেন, 0 টু এ
লোয়ার লিমিট 0 আপার লিমিট a, ঠিকই আছে, সব ঠিক আছে। রুট এ এক্স, আচ্ছা সমীকরণের মধ্যে তো কিছু ইয়ে নেই তো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ এক্স, সবই ঠিক আছে। বল আরেকবার বল। এটা এটা প্লাস, এটা প্লাস, এটা ঠিকই আছে। 3 পাই প্লাস এটাই হবে, মাইনাস এটা হবে, এটা প্লাস এটাই হবে। অতএব নির্ণয় নির্ণয় ক্ষেত্রফল নতুন নির্ণয় ক্ষেত্রফল দিয়ে শুরু করছি, তাহলে একটা কাজ, না চেঞ্জ করবো না, তাহলে এখানে নির্ণয় ক্ষেত্রফল লিখিস না, ঠিক আছে, শেষে নির্ণয় ক্ষেত্রফল ওটা কিছু একটা লেখা যাবে, ঠিক আছে, ওটুকুন আমরা লিখে নেব। সুতরাং দিয়ে কিছু একটা মডিফাই করে লিখে দিস, নির্ণয় ক্ষেত্রফলটা হচ্ছে এটা, ঠিক আছে, এত বড় বের করো। হলো, বোঝা হলো? আচ্ছা মুছি এটা, বাপাসটা মুছে দিই। হ্যাঁ, এরপরে আমরা কত নম্বর করবো, চারটা অঙ্ক গ্যাপ দিব, তারপরটা 4-এর 3 করি, ঠিক আছে, 4-এর 3 নম্বরটা করি, 14-3 সরি, 3.5 না 14-3, 1 2 3 4 5, হ্যাঁ ঠিকই আছে, 14-3 নম্বরটা। কি বলেছে, সমাকলনের সাহায্যে এই অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। অঞ্চলটা দেওয়া আছে হচ্ছে এটা, x, y such that y square less than equals to 4x, comma 4x square plus 4y square, এটা ইকুয়াল টু, এটা লেস দেন ইকুয়াল টু 9। একদম যেভাবে আমরা এলপিপির অঙ্ক করতাম না, ঠিক সেরকম ভাবে দেখ, এই যে অঞ্চলগুলো এদের ক্ষেত্রফল যদি বের করতে হয় আগে এদেরকে সমীকরণে কনভার্ট করতে হবে। তাহলে এই যে অসমীকরণগুলো, আগে অসমীকরণগুলো লিখি। এখন এদের অনুরূপ সমীকরণগুলো লিখি। 1 ও 2 নং সমীকরণের, অসমীকরণের অনুরূপ সমীকরণগুলি হলো অসমীকরণের অনুরূপ সমীকরণগুলি হলো অনুরূপ সমীকরণগুলি হলো আচ্ছা সমীকরণগুলো কি কি হবে, y স্কয়ার ইকুয়াল টু 4x একটা হবে, আর আরেকটা হবে হচ্ছে 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার, এটা ইকুয়াল টু 9। এটাকে আমি 3 নম্বর সমীকরণ নাম দিলাম, এটাকে 4 নম্বর সমীকরণ সম্পর্ক নাম দিলাম। আবার সেই অধিবৃত্ত বৃত্ত, ঠিক আছে, পারবি কাজ কর।